খ্রিস্টান এক ইহুদি আর এক মুসলমান দোস্তি করে তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে। সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। তিনজন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওইটা ছেড়ে খেয়ে ফেলো, ওর খাওয়া খালে ধান্দা। ইহুদি আর খ্রিস্টান বলছে না, এখন আমাদের পেটে অন্তত কিছু আছে, এক কাজ করি, সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই, তাড়াতাড়ি ওঠো। কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম, দেখে আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। নবী আমার প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে, আমার নবীর আদেশ, রুটি তো আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমারে ডাক দিল, আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত উপরে উঠেছি 6ষ্ঠ আসমানে, আমার নবী মুসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে সেই নবী যদি আদেশ দেয় রুটি কার? আমার। মুসলমান তো ওঠে না, ওরা যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো, রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি, জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলিস। আমি কিন্তু বারবার বলছিলাম যে না, আমার ইহুদি খ্রিস্টান 2জন ঘুমিয়ে আছে, ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমারে বলছে দেখো জান বাঁচানো খরচ, রুটি খাও না মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলি না। ডাকবো কি করি, একজন আছে প্রথম আসমান আর একজন 6ষ্ঠ আসমান, আমি আশপাশে কাউকে খুঁজে পাইনি। খাওয়া লাগে কোন কায়দায়, এই কথা বুঝতেছেন? এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না, কথা বোঝেন? আপনি বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো। ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে, যদিও এই জেলায় নেই, ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে, নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে, মাঝখান থেকে পরিবারের কাছে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে দিচ্ছে। অত জোরে বলার দরকার নেই, পুলিশ আছে আসতে। সম্মানিত ভাইরা, না এ খাওয়া খাওয়া না, খাওয়া যায় তবে সব কিছু তো খাওয়া ঠিক না। মসজিদের জন্য সরকার টাকা বাজেট করে, বরাদ্দ দেয়, সেই টাকা আনতে গেলে যদি 5 লাখ টাকা বরাদ্দ হয়, কমপক্ষে 2 লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে। এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি? খাবার খান বলে এই জায়গায়ও খাবেন? গাজীপুর মাসি পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেঁচড়াতে যাই। নবীজি একবার আমার দিকে নজর করে বললেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? বারবার পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? হযরতে আবু বকর বলেন হে রাসূল, আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা ছেঁচড়া দিই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক।
সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে। এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পেছনে পেছনে পায়ের চিহ্নগুলো আমি মুছতে মুছতে যাই। এতটুকু শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম, 4.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের। 4.5 ঘন্টায় আমি কমপক্ষে 3 জায়গায় থেমেছি, 3 বোতল পানি শেষ। এত উপরে পাহাড়টা, গারে সোর। বিশ্ব নবী ওখানে পৌঁছালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই। হযরত আবু বকর বলেন, হে নবী এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত আছে, এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল, ওই সেই 1300 বছর আগে তাওরাত কিতাব থেকে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিল, পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। এরপরেও তিনি নবীকে আরাম থেকে মাহরুম করার জন্য ডাকেন নাই। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের ওপরে এসে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর কি হয়েছে, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলে, হুজুর বাড়ির কথা না, আমাকে সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে। আল্লাহর নবীর মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ 3500 মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুজিজা। আল্লাহর নবীর মুখের লালা কোন যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একবার সমস্যা হয়েছিল, নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন। হযরত আলী বলেন, আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। বিশ্বনবী বলেন, আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, আবু বকর আগে বললে না, তাহলে তো যন্ত্রণা তোমার সহ্য করা লাগতো না। সিদ্দিক আকবর বলেন, হে রাসূল এটা তো সাপে কাটার যন্ত্রণা, আমার রক্ত জ্বলছিল, আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত। বিশ্ব নবী আমার উরুর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আমি নবীকে উঠতে বলতে পারতাম না। এর নাম ভালোবাসা। এর নাম কি? সম্মানিত মা বোনেরা, মেয়েরা ভালোবেসেছিল বিশ্ব নবীকে, তো অন্যতম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে এসে ডাক দিয়ে বলেন, আয়েশা আমি একটু গোসলের ব্যবস্থা করা লাগবে, পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করে তিনি গোসলের জন্য নিয়ে গেলেন। হযরতে আয়েশা বলেন, নবীজি যে টোলের ওপরে বসবে, ওখানে বসার আগে অসতর্কতা বশত আমার একটা পায়ের আঙ্গুল পড়েছিল ওখানে। নবীজি বসার সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হঠাৎ পানির দিকে তাকিয়ে নবীজি বললেন, পানির ভেতরে লাল কি দেখা যায়? হযরতে আয়েশা বলেন, হে রাসূল এই হয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি লালাটা নিয়ে লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, একটু আগে থেকে বললে না, তাহলে তো এত যন্ত্রণা সহ্য করা লাগতো না। সিদ্দিকে আকবরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা, তিনি বললেন, হে রাসূল এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়, আপনি যদি আমার কলিজার উপরেও বসতেন আর কলিজা ফেটে যদি রক্ত বের হওয়া আরম্ভ হতো, আপনি গোসল করার জন্য বসেছেন, আপনাকে আমি উঠতে বলতে পারতাম না।
এই ভালোবাসায় তো বাংলাদেশে আজ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত পাওয়ার পরও কিন্তু আমরা চিনতে পারি নাই। লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা শুধু আল্লাহু আকবার কেন বলতে বললাম খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে, ওর নিয়ামত আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেই। আর নিয়ামত পাওয়ার পরে কোন মানুষ যদি দাম না দেয়, মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয়, না শুকরিয়া করে, আমি আল্লাহ ওইটা নিচে কেড়ে নেই আর আযাবের ভেতরে ফেলে দেই। তামাম দুনিয়ায় শ্রেষ্ঠ রহমতের তালিকায় কার নাম বললাম? বিশ্বনবী। কার নাম? এই নবী জন্ম নিয়েছিল মক্কায়, কিন্তু তার কবর কোথায়? বলেন বলেন। মক্কায় দেওয়ার পরে তারা মর্যাদা দিতে পারে নাই, বোঝে নাই তার কদর কি। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মক্কায় কিন্তু রাখেনি। যারা কদর দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তাদের কাছেই রেখে দিয়েছেন। আশা করছি আমার কথার অর্থ কি আপনি বুঝতে পেরেছেন। রহমত যদি আসলেই পেতে চান, আল্লাহর নবীর আদর্শের কাছে এগিয়ে যান, নাই তো আপনি পাবেন না। সিরাত বিশ্বকোষ থেকে বলছি, হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। তার নিজের মুখের কথা হালিমা বলেন, আমি তায়েফ থেকে যখন মক্কায় গেলাম, আব্দুল মুত্তালিব নামে নবীজির দাদা আছে মুরব্বী, ঘরের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে চিল্লাচ্ছিল, চিৎকার দিয়ে বলছে, এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা গড়ি দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। আমি সর্বশেষ গিয়ে দেখি কেউ আর একে নেয়নি। আমিনার কোলে চাঁদ যেন বসে হাসতেছে। তুলে নিলাম বুকে। হালিমার নিজের মুখের কথা, মুহাম্মদকে আমার বুকে তুলতে দেরি, আমার স্তনে দুধ ছিল না, আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে। তাকে আমি এই ডান স্তনটা পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বাম স্তন দিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। 1 বার 2 বার 3 বার তার মুখ আমি লাগালাম জোর করে, কিন্তু নবীজি একবারও মুখ লাগাননি, তিনি 3 বারই মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন আপনি? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। গাজীপুরবাসী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা নবীর উম্মত যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষদের নেই, বলেন? যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছেন, 2টা ক্ষতি হবে আপনার। যেই দিন আপনি এই শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করলেন, ওই দিন থেকে জীবনে যতদিন ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, যতদিন ওই জমি তাকে ফেরত না দেবেন। দ্বিতীয় নাম্বার, আপনি যেদিন মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে এবার বলেন তো, এখানে শরীক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এই এলাকায় আর ওয়াজ দেওয়ার দরকার নেই, এসব আল্লাহর ওলি বসে আছে। এই 10,000 20,000 মানুষের সামনে আপনার লজ্জা করছে, কিয়ামতের দিন আপনার এই আকৃতি কিন্তু থাকবে না। যারা শরীক ফাঁকি দিয়েছেন তাদের আকৃতি আল্লাহ পাল্টিয়ে কুকুরের মতো, সাপের মতো বানাবে। এই তথ্যটা আছে সূরা রহমানের ভেতরে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের দিন মানুষের আকৃতি আল্লাহ পাল্টিয়ে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই আকৃতি দিয়ে তুলবে। আজ আকৃতি ঠিক রাখার জন্য কত রকমের কত কিছু করা হচ্ছে, কিন্তু এটা থাকবে না।
এ কথা বিশ্বাস করেন তো যে থাকবে না? করেন? তাহলে যারা ফাঁকি দিয়েছেন জমি টাকা, ওগুলাকে ফেরত দেন, তারপরে ওয়াজ আগামী বছর দেবে। গাজীপুরবাসী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাইরে এসে দেখি আমার স্বামী 2 বালতি দুধ বহন করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলাম কোথায় পেলেন? আমার স্বামী আমাকে বলে, হালিমা কিছুক্ষণ আগে কি যেন বরকত পেলাম, আমার ওই বকরিগুলোর ভেতরে দেখি স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি বহন করেছি, 2 বালতি দহন করেছি, এখনো পর্যন্ত দুধ বাকি আছে। হালিমা বলেন যে গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলাম, নড়তেই পারে না, মোহাম্মদকে তুলতে দেরি, গাধা শক্তিমান হতে দেরি হয়নি। বাড়িতে নিয়ে গেলাম, কুয়ায় পানি ছিল না, গাছে খেজুর ধরতো না, তাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বরকত গুলো আরম্ভ করে দিয়েছে। এতটুকুই না, 6 বছর আমার বাড়িতে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল। আল্লাহর কসমে 6 বছরে অভাব কারে বলে আমি হালিমা চোখে দেখিনি। আমার প্রশ্ন, হালিমা কি মুসলমান না মুশরিক? বলেন বলেন বলেন। ওই সময় তিনি কিন্তু ঈমান গ্রহণ করেননি। একজন মুশরিকা মহিলা নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যাওয়া, সব জায়গায় যদি এই বরকত দেখতে পান, আজ আমরা যারা মুসলিম দাবি করছি, আমাদের 3.5 হাত বডি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা সত্যি নবীকে নিতে পারি, আল্লাহ রহমত না দিয়ে পারেন না? বলেন। আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত রসুলের মতো হওয়া লাগবে। অথচ মাথার চুলের সিস্টেম দেখলে বোঝা যাচ্ছে না এ চুলের কাটিং রসুলের মতো না, চুল কেটেছে মেসি। এরপর আপনি নিচে যাবেন, মোষ রাখে রসুলের মতো না, মোষ রাখে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। দাড়ি রেখেছে রসুলের মতো না, প্রতিদিন সেভ করে। যারা দাড়ি বেশি বেশি কাটবে তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। 2 নম্বরে তাদের যৌন শক্তি হারিয়ে যাবে। যুবক হওয়ার জন্য আপনি দাড়ি কাটেন, শেষে ব্যাটারি থাকবে না, বসবেন ঠেলা। আমি আর নিচে নামলাম না, কথা বুঝতেছে? ঠিক আছে, বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে বাকি যত নিচে নামবে, রসুলের কোন আদর্শ আমার শরীরের ভেতরে পাওয়া যাচ্ছে না। আমি রহমত পাবো কি দিয়ে? আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের কথা তো বাদই দিলাম। 3 নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের তালিকায় যাদের নাম এসেছে তারা হচ্ছে 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। 1 নম্বরে কে? 2 নম্বরে